বিশ্ববিদ্যালয়ে জঙ্গি চাষ, মগজ ধোলাই মেধাবীদের। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরেই নজরে হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়। একের পর এক সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে যোগসূত্র পাওয়া যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেফতার এক মৌলবীও। এরপরেও বিশ্ববিদ্যালয়ের দাবি, অভিযুক্তরা শুধুমাত্র কর্মসূত্রে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, অন্য কোনোভাবে নয়। যত কাণ্ড আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে। বুধবার এক মৌলবীকে গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই নাকি ঘর ভাড়া করে থাকতো সে। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় হতোটা কি? এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় সম্পর্কে একের পর এক পরতে পরতে নানা তথ্য সামনে আসছে, যা ভয়ঙ্কর। জম্মু কাশ্মীর পুলিশ একজন মৌলবী হাফিজ ইশতিয়াক নিজেদের হেফাজতে নিয়েছে। এই হাফিজকে, এই হাফিজ আল ফালাহ বিশ্ববিদ্যালয়তেই একটি ঘর নিয়ে থাকতো। এখানেই নয়, এখানেই শেষ নয়, যে ঘরে এই হাফিজ ইশতিয়াক থাকতো সেই ঘরেই বিস্ফোরক উদ্ধার হয়েছে। কারে কারে অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, সালফার, এই সমস্ত কিছু আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওই যে ঘর ওই হাফিজ নিয়েছিল সেখান থেকে উদ্ধার হয়েছে। এমনকি অন্যকে ঘর পেতে সাহায্যও করত এই হাফিজ ইশতিয়াক। শুধু এই মৌলবী নয়, আল ফালাহ মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত একাধিক অধ্যাপক ডাক্তারদের সঙ্গে মিলেছে জঙ্গি যোগ। এখানকার অধ্যাপক ডক্টর মুজাম্মিলের ঘর থেকে উদ্ধার হয় বিস্ফোরক। আবার এই বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ধৃত শাহিন শাহিদের সঙ্গেও জৈশ যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে। আগেই জানা গিয়েছিল জৈশের মহিলা বাহিনীর ভারতীয় শাখার প্রধান সে। এবার গোয়েন্দা সূত্রের খবর, জৈশের কাছে অর্থ সাহায্য পেয়েছিল সে। এত কিছুর পর বিবৃতি জারি করেছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়। তাতে বলা হয়েছে, ধৃতদের সঙ্গে শুধুমাত্র কাজের সূত্রেই যোগ বিশ্ববিদ্যালয়ের, অন্য কোনো রকম যোগ নেই। বিশ্ববিদ্যালয়ের ল্যাব নজরদারির মধ্যেই থাকে, কোনো অসাধু কাজ ল্যাবে হয় না। বিশ্ববিদ্যালয়ের এই বিবৃতি কি আদৌ বিশ্বাসযোগ্য, নাকি আল ফালাহর অন্দরে জঙ্গি চাষ হচ্ছে? যে ইউনিভার্সিটি আজকে ভারতবর্ষের কেন্দ্রবিন্দু হচ্ছে টেরার নেটওয়ার্কে, আল ফালাহ ইউনিভার্সিটিতে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেখানে টেরার ফান্ডিং হতো। তুরস্ক এবং বাংলাদেশ থেকেও টাকা ঢুকেছে কিন্তু আল ফালাহ এই হসপিটালে যে ডাক্তারদের মগজ ধোলাই হয়েছিল, এই ডক্টর মডিউল, এই ফরিদাবাদ টেরার মডিউল অথবা হোয়াইট কলার মডিউল, এই প্রত্যেকটা কিন্তু আল ফালাহ এই ইউনিভার্সিটিতে ঘিরে আছে। এই ইউনিভার্সিটি গুলো সত্যি কি পড়াচ্ছে, না এগুলো ভারতবর্ষের টেরার নেটওয়ার্ক তৈরি হচ্ছে? দিল্লি বিস্ফোরণ হোক বা ফরিদাবাদ মডিউল, অভিযুক্তরা অধিকাংশই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তবে কি এখানেই লুকিয়ে জৈশ মডিউলের রিক্রুটাররা? তদন্তে গোয়েন্দারা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।